হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? দেখেন, এখানে কিন্তু বাচ্চাদের খেলনা বিক্রি করা হইতাছে। তো আমার না কেন জানি এসব খেলনা দেখতে বা বাইরের এরকম ফুটপাতে যারা বিক্রি করে এগুলো না বাচ্চাদের মতো করে দেখতে খুবই ভালো লাগে। তো আমরা গেছিলাম বাইরে একটু ওষুধ আনার জন্য। যেহেতু আমার কয়েকদিন যাবৎ কাশ। তো ওই লোকটা গেছিল আসলে ফার্মেসির লোকটা গেছিল নামাজ পড়তে। তো আমি এখানে দাঁড়ায়, দাঁড়ায় দেখতেছিলাম। তো আমার না অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল, একটা গল্প। যাই হোক আমি যখন ক্লাস 9 10 এ ইন্টারে পড়ি ফার্স্ট ইয়ার, তো তখন না আমার একটা বান্ধবীর বিয়ে হয়ে গেছিল। ওর যখন ক্লাস 10 এ পড়ে, ও কিন্তু আমার থেকে 2 বেস জুনিয়র। তো ওর সাথে তারপর আমার কেন জানি অনেক ভালো সম্পর্ক ছিল। তো ওর যখন বিয়ে হয়ে যায়, তখন তো আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতেছি। তো ওর যখন বাচ্চা হয় তখন আমি ওকে দেখতে গেছিলাম ওর বাবার বাড়িতে। স্কুল থেকে গেছিলাম। তো ও অনেক জোরে দৌড়ায় এসে আমারে জড়ায় ধরলো। তো ওখানে না ওর শ্বশুর না এই কথাটা বলতেছিল যে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন একটা মেয়ে মানে অর্ধেক বুড়া হয়ে যায়, তারপর যখন বাচ্চা হয়ে যায় তখন সেই মেয়েটা পুরাই বুড়া হয়ে যায়। তো বিষয়টা এরকমই যে আমার যেহেতু বিয়ে হয়েছে প্রায় 3 বছর যাবত, এখনো তো আল্লাহর রহমতে বেবি টেবি নাই, আল্লাহ যে যখন দিব তখনই হবে ইনশাআল্লাহ। তো আমার ভিতরে না এখনো বাচ্চাদের মতোই সব কিছু কাজ করে। এই যে দেখেন বাইরে যা খেলনা দেখতেছি, আর এই যে প্লেটগুলো দেখতেছেন না, এই প্লেটগুলো আমি একটা দোকানে দেখতেছি বিক্রি করতেছে। আমার দেখেই আমার মারে বলতেছি আম্মু আমি এগুলা নিব। আচ্ছা ঠিক আছে, আম্মু কিনা দিল, নিয়ে আসলাম। আমাদের বাসায় কিন্তু মাশাআল্লাহ অনেক প্লেট আছে, মেলামিন বলেন, কাচের বলেন, তারপর সিরামিক্সের বলেন। তো দেখেন বাসায় আনার পরে আমার কি মনে হয়েছে এই প্লেটটাতে আমি ভাত খাবো। তো এই তো আম্মুরে বলছি ডাল রান্না করো, ডিম ভাজি করো, আমি ডাল দিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খাবো। এই দেখেন মাশাআল্লাহ আমার আম্মু কত সুন্দর করে ডাল রান্না করছে, ডালের কালারটা দেখলেই না কেন জানি খাইতে ইচ্ছা করে। তো এই তো আমি ভাত খাওয়া শুরু করে দিলাম। তো আমার না এই জিনিসটাই ভাবি যে একটা মেয়ের আসলেই কথাটা সত্যি, যখন বিয়ে হয়ে যায় তখন অর্ধেক বুড়া হয়ে যায়, আর যখন বাচ্চা হয়ে যায় তখন মনে হয় মানুষটা পুরাই বুড়া হয়ে যায়। তো এই ভিডিওটাই আর কি, এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই গল্পটা কেন জানি না আমার মাঝে মাঝেই মনে পড়ে যে আসলে আমি এখনো না বাচ্চাদের মতোই হয়তো আছি। বাবা মার কাছে প্রত্যেকটা সন্তানই মানে বাচ্চা বা তাদের কাছে ছোটই থাকে। বাবা মার কাছে বাচ্চারা তো কখনোই বড় হয় না। তো এটাও তার একটা প্রমাণ।